এই তো আজ আমি এই পাকন পিঠাগুলো নিজের হাতেই তৈরি করব। তো এই পিঠাটা আমি কিন্তু আগে কখনোই বানাইনি আর বানাতেও পারতাম না। তো আজ আমি এই পিঠাটা তৈরি করেছিলাম প্রথম। তো এই পিঠাটা কিন্তু আমার বড় আপু আমাকে বানানো শিখিয়েছে। তো আপু যখন তৈরি করেছিল এর আগের বার, তখন আমি দেখে শিখে ফেলেছি। আজ আমি নিজেই তৈরি করে সবাইকে খাওয়ালাম। তো মাশাআল্লাহ পিঠাগুলো দারুণ হয়েছিল, খুবই মুচমুচে হয়েছিল। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি পাকন পিঠা তৈরি করব। তো পাকন পিঠাটা তৈরি করার জন্য ফার্স্টে আমি নারকেলটা দিয়ে দিয়েছি প্যানের মধ্যে। নারকেল দিয়ে এরপর চিনি দিয়ে ভালো করে আঁশ করে নিয়েছি, একটু দারচিনি আর এলাচ অ্যাড করে দিয়েছিলাম। এই তো নারকেলগুলো সুন্দর করে আমি আঁশ করে নিয়েছি। এখন আমি এখানে লম্বা লম্বা করে এইভাবে হাতের সাহায্যে কড়া করে নিব। তো এই কড়াগুলো কিন্তু একদম গরম থাকতেই করতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এই তো আমি সম্পূর্ণ কড়াগুলো কিন্তু হাতের মধ্যে এই তো তৈরি করে নিয়েছি। তো মাশাআল্লাহ সবগুলো কড়া তৈরি হয়েছে। এখন আমি পিঠাগুলো তৈরি করে এই তো ভেজে নিব। তো পিঠাগুলো কিন্তু এখানে আমার ননদ ছিল, সে রুটি বেলে পিঠাগুলো দিয়েছিল আর আমি পিঠাগুলো সুন্দর করে এভাবে কেটে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমার করা হয়নি, স্কিপ হয়ে গেছে। এই তো আমি নিজ হাতে পিঠাগুলো কেটেছিলাম। মাশাআল্লাহ সবগুলো পিঠে অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি ধাপে ধাপে সবগুলো পিঠা তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। এই তো তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু এখানে পিঠাগুলো অ্যাড করে দিয়েছি। দেখো সবগুলো পিঠা অনেক সুন্দর হয়েছিল। তো আমার প্রথম বানানো এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এভাবে তৈরি করে সবাইকে খাওয়ানোর পরে সবাই কিন্তু খুব প্রশংসা করেছিল। আর এই পিঠাটা আমার হাজবেন্ড, আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই তো নিজ হাতে খুব মজাদার পাকন পিঠা তৈরি করে নিলাম। অনেক সুন্দর কিন্তু পিঠার কালারগুলো চলে আসছে আর একদম মুচমুচে হয়েছিল। আর এই পিঠাটা তৈরি করতে হলে কিন্তু একদম চালের আটাটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি সিদ্ধ আর আতপ চাল একসঙ্গে ভেঙে নিয়েছিলাম। তো সেই আটা ভালো করে এভাবে সিদ্ধ করে হাতে মথে নিয়েছি। আর সিদ্ধ করার সময় এটাই কিন্তু মেন, সিদ্ধটা ভালো করে করার পর রুটিটা সুন্দর হলে সেই পিঠাগুলোও সুন্দর হয়। আর একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে, তাহলে পিঠাটা একদম মুচমুচে হবে। এই তো আমি এভাবে সম্পূর্ণ পিঠাগুলো একটু কালার করে ভেজে নিয়েছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু দারুণ আসছে। এই তো তৈরি হয়ে গেল মুচমুচে পাকন পিঠা। কে কে খাবা চলে আসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে। ভালো লাগলে একটা শেয়ার দিতে ভুলবে না। আর আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। এই তো আমি পিঠা বাকিগুলো ভেজে নিলাম। আর এই পিঠাগুলো কিন্তু একটু খেরসা দিয়ে তৈরি করেছিলাম। এখানে আমি অল্প পরিমাণের একটু ছানা দিয়ে খেরসা তৈরি করেছিলাম। তো সেগুলো দিয়ে কিছু পিঠা তৈরি করেছি আর এই পিঠাগুলো ভেজে নিলাম। তো সম্পূর্ণ পিঠাই আমার ভাজা শেষ। এখন আমি সবগুলো পিঠা তো এভাবে তুলে নিয়েছি। এই তো এখন আমি বাকি যে পিঠা সেগুলো ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।